হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। রাত্রে রুটি খাওয়ার জন্যে আজকে একটা পারফেক্ট রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এমনও তো হয় যে বাড়িতে দুধ আছে, ঠিকমতো টাইমে জাল দেওয়া হয়নি, দুধটা কেটে গেছে। ওই কাটা দুধের ছানা দিয়েই কিন্তু আমি অসাধারণ টেস্টি একটা রেসিপি বানিয়ে ফেলেছি। বানানোটা একেবারেই সোজা। আপনারা একবার দেখলেই ভাববেন যে আগে কেন জানতাম না। আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখন কিন্তু সারা বছরই বাজারে ক্যাপসিকাম কিনতে পাওয়া যায়, আর এই রেসিপিটা একটু ক্যাপসিকাম দিয়ে করলে পরে কিন্তু খুবই ভালো লাগবে। আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি বড় সাইজের, আর সেই ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ক্যাপসিকামটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হয়নি। দেখুন কীভাবে কাটলাম। আমার 500 ml দুধ ছিল, সেটাই ছানা হয়ে গেছে। তাহলে আমার এই একটা ক্যাপসিকামই যথেষ্ট। আমি এখানে দুখানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত টমেটোটাকেই আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হয়নি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আজকের রান্নাটা সাদা তেলেই করব। 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, আর জিরেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন করলেই হবে। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু জিরাটা ফ্রাই হয়ে যাবে। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখবেন। কসুরি মেথিটা দেওয়ার ফলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পোড়া লেগে যেতে পারে। আপনারা অবাক হয়ে যাবেন, কাটা দুধের ছানা দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায়। 1/2 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়াই করতে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। লবণটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এত সোজা রেসিপি আগে কেন জানতাম না, এটাই আপনাদের মনে হবে। আর একবার যদি বানিয়ে খান না, আপনারা দেখবেন বাজার থেকে দুধ নিয়ে এসে ছানা কাটিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলেছেন। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা। পেঁয়াজটা যখন কাঁচা ভাবটা চলে গেছে, সেই সময়তেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে কিন্তু। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই মশলার কাঁচা ভাবটা চলে যায়। মিনিট খানেক বাদে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজেই অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনার যাকে খাওয়াবেন না, সে কিন্তু জিজ্ঞেস করবে কেমন করে বানিয়েছেন, এত টেস্টি এত সুন্দর একটা রেসিপি। এবার আমি ঢাকা দিয়ে দেবো একেবারে লো ফ্লেমে, তাহলে এই সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এই মিনিট 2 দিলেই হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখবেন ঢাকা দেওয়ার সময় যাতে পোড়া না লেগে যায়। ঢাকা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। টমেটোর গা থেকে যে জলটা বেরিয়েছে, তাতেই কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে জলটা দেবেন। আমার সবজিগুলো পোড়া লেগে যাচ্ছিলো, সেই জন্যই জলটা দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচিটা। 2খানা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। খানিকটা
কিশমিশের দানাও দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। আর দুধের যে ছানাটা কাটিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা 500 ml দুধের ছানা। এবার ছানাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, সামান্য খরচে, বলতে গেলে প্রায় বিনা খরচে অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এত টেস্টি না, বললাম তো, একবার যদি বানিয়ে খান বন্ধুরা, বারে বারে কিন্তু আপনাদের ইচ্ছা করবে এই রেসিপিটা বানিয়ে খেতে, এতটাই টেস্টি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো, অসম্ভব টেস্টি হবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন মধু, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে পরে দেবেন, ভালো টেস্ট আসবে। আর একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন মাখন। মাখনটা দেওয়ার চেষ্টা করবেন, দারুণ সুন্দর ফ্লেভার আসবে, খুব সুন্দর খেতে লাগবে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখনটা যাতে গলে যায়। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনারা ভাবতেই পারবেন না যে কেটে যাওয়া দুধের ছানা দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে পারে। আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই অফ করে দিয়েছি। 2 মিনিট রাখার পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। একবার যদি খান না, বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। বাড়ির ছোট বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। এত সুন্দর টেস্টি রেসিপি আগে কেন জানতাম না, আগে কেন বানাওনি, এটাই বলবে আপনাদের পরিবারের সবাই। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। বললাম তো, রেসিপিটা দেখার পর না বানিয়ে থাকতেই পারবেন না। অবশ্যই একদিন বাড়িতে এটা বানিয়ে ফেলুন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যেদিন বানাবেন সেদিনকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।